লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে করতে হয়। তো সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার নিয়ে নেবেন। ক্রোম ব্রাউজার নেওয়ার পর আপনি ব্রাউজারের উপরে লিখবেন এনপিসিআই লেখার পর একটি ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি আসার পরে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন কাস্টমার বলে যে অপশান রয়েছে সেই অপশানের উপর টাচ করে নেবেন। টাচ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ব্যাংক আধার সিডিং এনেবেল, এখানে টাচ করবেন। টাচ করে নেওয়ার পর এরকম একটি আপনার সামনে ইন্টারফেস খুলে যাবে। তো বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেটি যদি দেখতে চান আপনি এখানে টাচ করবেন আধার ম্যাপিং স্ট্যাটাস। তো আধার ম্যাপিং স্ট্যাটাসের উপর টাচ করার পর আপনারা এখানে নিজের আধার নম্বর বসিয়ে দেবেন এবং সঙ্গে ক্যাপচাটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা টাচ করবেন চেক স্ট্যাটাসের উপর। চেক স্ট্যাটাসের উপর টাচ করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে প্রেস করে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্মের উপর টাচ করবেন। তো টাচ করার সঙ্গে সঙ্গেই আপনি দেখে নিতে পারবেন আপনার আধার নম্বর, আপনার ম্যাপিং স্ট্যাটাস কী রয়েছে, এনএমএল রয়েছে কি না এখানে দেখতে পাবেন। আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, কবে রয়েছে, সেগুলো সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন। তো বর্তমানে এটি স্টেট ব্যাংকে রয়েছে। তো এবার আমি আপনাদের করে দেখাচ্ছি, যদি আপনার নিজের নামে অন্যান্য কোনো অ্যাকাউন্ট থাকে, মানে একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখে নেওয়ার জন্য আপনারা পুনরায় লগ ইন করবেন এনপিসিআই বলে যে ওয়েবসাইটটি রয়েছে। এই ওয়েবসাইটটি আসার পর কাস্টমারের উপর টাচ করার পর ব্যাংক আধার ইনেবেল এর উপর টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। ইন্টারফেস পাওয়ার পর আপনারা টাচ করবেন, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে আধার সিডিং এবং ডিসিডিংয়ের উপরে টাচ করবেন। তো এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। ইন্টারফেস পাওয়ার পর আপনারা সর্বপ্রথম এখানে আধার নম্বর দেবেন। এখানে রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশানই থাকবে, এটা অটোমেটিক সিলেক্ট করাই রয়েছে। তো তারপর যদি আপনি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে আসতে চান সেক্ষেত্রে আপনারা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকের ওপর টাচ করে নেবেন। এরপর এখান থেকে আপনি কোন ব্যাংকটি করবেন, বর্তমানে এইটা ছিল স্টেট ব্যাংক, তো ধরুন আমি এটি গ্রামীণ ব্যাংকের সঙ্গে করতে চাইছি। তো স্ক্রল ডাউন করে সবার নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বলে যে অপশানটি রয়েছে, এখানে টাচ করে দেওয়ার পর আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে টাচ করার পর আমরা এখানে একটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সের ওপর টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে যে সাবমিট ক্যাপচা বসিয়ে সাবমিট বটনে প্রেস করে দেবো। তো আমি আমার সম্পূর্ণ ডিটেলসটি ভরে দিয়েছি। এবার সাবমিট বটনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, যার সঙ্গে আপনি নিচের দিকে দেখতে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই বটনটিতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই কনফার্ম বটনের ওপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম আপনার একটি ইন্টারফেস শো হবে, যেটাতে আপনি দেখতে পাবেন আপনার কোন ব্যাংকের সঙ্গে বর্তমানে লিঙ্ক করা হলো। এছাড়াও আমি আপনাদের সুবিধার্থে আধারের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ইউআইডিএআই থেকে কিভাবে আপনারা এটা চেক করবেন সেটাও দেখিয়ে দেবো। দেখার জন্য আপনারা সার্চ বক্সে লিখবেন ব্যাংক আধার সিডিং স্ট্যাটাস। তো এটা লেখার সঙ্গে সঙ্গে আধারের যে নিজস্ব ওয়েবসাইট অর্থাৎ পার্সোনাল ওয়েবসাইট ইউআইডিএআই ওয়েবসাইট যেটা রয়েছে সেখানের ওপর আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন লগইন বটন রয়েছে, এই লগইন বটনের ওপরে আপনারা সবার প্রথমে টাচ করবেন। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা লিখবেন আধার নম্বর এবং ক্যাপচা বসিয়ে নেওয়ার পর এই যে এখানে রয়েছে লগইন উইথ ওটিপি। তো আমি আমার আধার নম্বর এবং ক্যাপচা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর লগইন উইথ ওটিপি এখানে টাচ করার পর আপনার সামনে একটি পেজ খুলে যাবে। তো পেজ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এই ব্যাংক সিডিং স্ট্যাটাসের ওপর আপনারা টাচ করবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আধার নম্বর, ব্যাংক নেম, মানে কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আমার এটা বন্ধন ব্যাংকের সঙ্গে করা রয়েছে, এটা অ্যাক্টিভ আছে কি না, লাস্ট কবে আপডেট হয়েছে, আর এর সঙ্গে এখানে আপনি ডান দিকের বক্সে আপনার ছবিটিও দেখতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।